আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কালকে আমরা গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। মানে একটু রাত করেই বের হয়েছি, 8টার দিকে হঠাৎ মনে হচ্ছে যে যাই একটু ফুচকা খেয়ে আসি। তো ফুচকা খেতে যেয়ে তখন বলতেছি তাহলে একটু বাজার থেকে ঘুরে যাই। তো বাজারে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে বাজারে ভালোই বড় বড় মাছ আছে। আর একটা জিনিস হলো, বড় মাছ দেখলে শুধু কিনতে মনে চায়, খাই আর না খাই কিনতেই ভালো লাগে। তো এই কারণে মাছ দেখতেছিলাম। এইখানে আবার এই যে এই মাছগুলো খুব পছন্দ হয়েছে, এখানে 4টা মাছ ছিল। তো এই মাছগুলো খুবই পছন্দ হয়েছে, আর মাছগুলো ভালো তাজা ছিল, পটকা পটকা মাছ। ওই মাছগুলো দেখতে ভালো ছিল। তো পরে কি করলাম, ওইখান থেকে আমরা একটা মাছ নিলাম। আর এইখানে এই যে বড় যে একটা ভাটা মাছ, এই ভাটা মাছ 2টা ছিল, এখান থেকে একটা বড় ভাটা মাছ নিছি। তো ভাটা মাছ নিছি, ভাটা মাছটা বেশি একটা ভালো হয় না। লোকটা বলছে যে ভালো বইলা নিছে, মানে পরিচিত দোকান। আম্মু সবসময় ওর এই ছেলেটার দোকান থেকেই নাকি মাছ নেয়। তো ছেলেটা দিছে আম্মুরে বিশ্বাস করে, আমরাও আবার ওইভাবে দেখি নাই। তো বাসায় আনার পরে মানে কাটাকাটি করে নিয়ে আসছি, কাটাকাটি করে নিয়ে আসার পরে বাসায় এসে দেখি মাছটা একটু নরম, মানে বেশি একটা সুবিধার না। তো এইখানে আবার আমাদের ওই যে বড় মাছটা কাটতে ছিল, আমার আবার ভিডিও করতে মনে ছিল না। আমি আবার মানে ওই পাশে ওই মাছটার দাম দিতে গেছিলাম। তো পরে এই পাশে এসে দেখি যে এইখানে মাছটা কাটতেছে। তো এই মাছটা আমি ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি, এই মাছটা খেতে অনেক মজা। এটা তো ছোট, এর থেকে বড় বড় আমি খাইছি এই মাছগুলো। আমার নানু বাড়িতে যে এই মাছটা আমি বেশি খাইছি। আমার মামাদের বড় যে পুকুর আছে, পুকুরে তারপরে ঘেরে অনেক বড় বড় মাছ হইতো। সেটা অনেক আগের কথা, মানে ওইগুলা ছোটোবেলার কথা, এখন বড়োবেলার কথা আর নাই। তো এই যে এইখানে সেই ভাটা মাছটা কাটতেছে। তো কাটার সময় একটু বুঝতে পারছিলাম যে মাছটা আসলে ভালো না। তো যে কাটছে সেও বলে নাই, কারণ বলে নাই যেহেতু ওনারা নিজেদের লোক, ওনারা কি আর বলবে যে আপা এই মাছটা ভালো না, ওনারা আর বলে নাই। তো উনি যখন মাছটা কাটছে তখনই বোঝা গেছে যে আসলে মাছটার যখন কল্লাটা কাটছে তখনই বুঝতে পারছি যে মাছটা একটু মানে ভেজাল আছে। তো উনি বলতেছে না আপু ভেজাল নাই, এইভাবে ফালাই দিছি, কারণ মাছটায় হলো নদীর মাছ, তো শুধু ওই যে পাথর আর কাদা খাইছে, পাথর খাইছে বেশি। তো উনি বলছে যে এটা সাগরের মাছ, আর উনি বলছে যে নদীর ভাটা মাছ। আসলে আমি ভাটা মাছ ছোটোই দেখছি, আমি বড় ভাটা কখনো দেখি নাই। তা আমি আর ওইভাবে মানে মাথায় নিতে পারি নাই যে একজন কইলো সাগরের, একজন কইলো নদীর, আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা। তো যাই হোক, মাছটা বাসায় আনার পরে দেখলাম যে বেশি একটা সুবিধার না। তো জানি না, রান্না করি নেই, এই মাছটা রান্না করি নেই। তো এই মাছটা যখন রান্না করব তখন বুঝতে পারবো যে আসলে মাছটার স্বাদ কেমন আর মাছটা কেমন। মানে খারাপ লাগে, পরিচিত দোকানদার যখন একটু খারাপ জিনিস দেয় তখন কিন্তু খুব খারাপ লাগে। কারণ পরিচিত দোকানে আমরা সবসময় যাই, রেগুলার যাই, তারে আমরা বিশ্বাস করি যে না, সে আমাদেরকে যে জিনিসটা দিবে ভালোটা দিবে। কিন্তু আসলে পরিচিত দোকানগুলায় এরাই হলো কি করে, যে পরিচিত মানুষগুলারে এরকম ঠকায়া দেয়, ঠকায়া দেওয়ার পরে এখন তারা তো আর কিছু যে বলতে পারে না। তা আমি আমার আম্মুরে বলছি নেক্সটে বাজারে গেলে ওরে বলবা যে এইটা কি কাজ করছে, এটা কি করাটা ঠিক হয়েছে, পরিচিত দোকান, সে এইটা কেন করলো, এইভাবে কেন দিল। তো এখানে আরেকটা মাছ কাটতে ছিল, এটা আমাদের না, এটা পাশে আরেকটা আপু ছিল, উনি এই মাছটা নিতে ছিল। তা আমি যেটা নিছি সেটা 2 কেজি প্লাস ছিল, আর ওই ভাটা মাছটাও 2 কেজি ওজন ছিল। তো একটা বড় মাছ, 2 কেজি ওজনের মাছটা তো একেবারে ছোট না, মোটামুটি ভালোই বড়। তো আর এই মাছের কিন্তু পেটা খেতে খুব মজা, পেটাটা অনেক টেস্ট হয়। এখানে আবার বড় বড় সিলভার কাপও ছিল, আমি দেখতেছিলাম। তারপরে সরপুঁটি ছিল, মানে বাজারে মোটামুটি মাছ ছিল। রাত হয়েছে তারপরও দেখলাম যে মোটামুটি ভালোই মাছ আছে। আবার অনেক মাছ হলো পানির মধ্যে করে রাখছে, ওটাকে কী বলে, জিয়ায় রাখছে। মানে আমাদের গ্রামের ভাষায় বলে যে জিয়ায় রাখছে পানি। এইখানে আবার বড় পাঙ্গাস মাছ দেখতেছিলাম। পাঙ্গাস মাছ দেখলে মনে চায় যে খাই, কিন্তু মানে আসলে ভক্তি হয় না, কারণ আমাদের ঘরে কেউই আমরা পাঙ্গাস খাই না। পাঙ্গাসে কেমন যেন একটা গন্ধটা নিতে পারি না। পরে এখানে আসার পরে আমার ফেভারিট মাছ আইড় মাছ দেখলাম। তারপরে আবার মাছ দেখলাম, তো কোরাল মাছ দেখলাম। তো কোরাল মাছ সবসময়ই আমার মানে মোস্ট ফেভারিট একটা মাছ। কোরাল মাছ খেতে আমি খুবই পছন্দ করি। তারপরে একটা কোরাল মাছ নিয়ে আসলাম।
আর বাসায় আসার সময় এই যে এইখানে এই যাওয়ার পথে এই টুনটুনগুলারে দেখে গেছি যে ঘুমাইতে ছিল। তা আমি আবার আসার সময় ওদের জন্য কেক নিয়ে আসছি দিছি। তো ওর মা ভাবছে আমি মনে হয় ওদের কিছু করতেছি, দৌড়ে আসছে, আইসা যেই দেখছে যে না আমি ওদেরকে খাবার দিচ্ছি তখন আর কিছু বলে না। আমি তো ভয় পেয়ে গেছি যে আমি ওদেরকে ধরছি, ওর মা ওদিকে দৌড়ে আসছে আবার কামড় টামড় দেয় কিনা। পরে দেখলাম যে না, ও বুঝতে পারছে যে ওর বাচ্চাগুলারে মানে আমি খাবার দিছি। তো এই কালো বাচ্চাটা একদম মানে 2 পিস কেকের ওই সব খাইছে, আর এই ছোটো বাচ্চাগুলা মানে মার দুধু খাওয়ার জন্য পাগল। মানে আমার ভাল লাগতেছিল, এটা আমাদের বাসার সামনেই, একদম বাসার সামনেই ওরা বসে আছে, ভাল লাগতেছিল দেখতে। এর জন্য আবার একটু ভিডিও করলাম যে নেই ওদের একটু ভিডিও করে নেই। আর কুকুরটা বুঝতে পারছে যে ওর বাচ্চাদেরকে আমরা আদর করতেছি। তবে বাসায় আসলাম, আসার পরে যে মাছটা কিন্তু তখনও বুঝি না, এখানে যখন ঢাললাম প্যাকেট থেকে তখন বুঝতে পারছি যে ওই মাছটা একটু নরম, মাছটা ভালো না। তবে এই মাছটা কার্বো মাছটা অনেক কার্বো মাছই বলে সম্ভবত। এই মাছটা খুব ভালো, এই মাছটা অনেক ভালো হয়েছে। এই মাছটা মানে শক্ত ছিল, তাজা ছিল, কিন্তু ওই মাছটা দিয়েছে, ওই মাছটাই একদম মানে বাজে একটা মাছ দিচ্ছে লোকটা। তো এইখানে বাসায় আসলাম, আসার পরে মাছগুলো ঢালতেছিলাম, সব মাছগুলো ঢেলে নিছি। এই যে মাছের ডিম হয়েছে, আর মাছের ডিম বরাবর সবারই অনেক পছন্দ। তো আমি বলছি যে মাছের ডিম দিয়ে বড়া বানাবো। আমার কাছে মাছের ডিমের বড়া খুব ভালো লাগে। আবার আম্মু হলো মাছের ডিম ভাজি করে, ঝুরা ঝুরা করে ভাজি করে, ওইটাও অনেক মজা হয়। তো 2টা মাছের ডিম আছে এখানে, একটা হলো এই যে এই লাল পটকা মাছটার, আর একটা হলো অন্য মাছের। এই যে এই মাছটা বলছে যে এটা হলো মাছ, এটা হলো কোরাল মাছ। কোরাল মাছটাও কিন্তু খুব ভালো, তাজা ছিল, অনেক ভালো ছিল। মানে একটা মাছই বড়, যেটা বললো যে ভাটা মাছ, ওই মাছটা একটু খারাপ হয়েছে, খারাপ লাগছে। আসলে পরিচিত মানুষের সবসময় ভালো জিনিস দিতে হয়। এই যে মাছের পেটাপুটা, এগুলো আবার ভুনা করে দিব, ভুনা করলে নাকি অনেক টেস্ট হয়। এই কারণে এগুলা মানে লোকটাকে ফালাইতে না বলছি যে পেটাপুটা দিয়ে দিচ্ছে। যে মাছ পরিষ্কার করে নিয়ে আসছি, এখন এগুলা ঘরে আমরা একবেলা মাছ খাই, 2 বেলা মাছ কেউ খেতে চায় না। যেদিন একটু মাছ বেশি রান্না করে ওই দিন রাতে মাছ আর কেউ খায় না, ওইটা আবার থেকে যায়। এই কারণে একবেলার জন্য মাছ রান্না করি। এই যে মাছ দিয়ে ঝোল রান্না করে নিছি, বড় পটকা মাছটা রান্না করছি, খুবই টেস্ট হয়েছে, খুবই মজা হয়েছে মাছটা খেতে। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন।